সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট এর উদ্যোগে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম। এটা হচ্ছে সিরাজগঞ্জের তারাস উপজেলার নওগাঁ গ্রামে। এটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, যে স্কুলটার সাথে স্কুলের যে প্রধান শিক্ষক উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং ওনার এবং এখানের স্থানীয় নেতাকর্মীদের এবং অনেক সম্মানিত ব্যক্তিদের তত্ত্বাবধানে স্কুলটা চলে। এখানে মূলত প্রতিবন্ধী শিশু ও কিশোরদের পড়াশোনা করা হয় আর কি, এবং তাদেরকে ফিজিওথেরাপিও দেওয়া হয় যাদের ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে। তো আমরা যখন জানতে পারি যে এই প্রোগ্রামটার কথা খায়রুজ্জামান মুন্নু ভাইয়ের থ্রুতে, তখন আমরা মূলত ওনার সাথে উনি আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে, এবং আমি সালমাকে এটা বলি ব্যাপারটা। তো আমাদের পছন্দ হয় জিনিসটা যে হ্যাঁ, প্রতিবন্ধীদের জন্য কাজটা করা যায়। মূলত আমাদের কাজটাই হচ্ছে যে সাফিয়া ফাউন্ডেশনের যে মূল কাজটা সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে সমাজে, বিশেষ করে পড়াশোনা করতে পারে না, অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক যেটা বলেন, বা গরিব দুস্থ যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় কিন্তু পড়াশোনা করার প্রতি আগ্রহ আছে, তাদের নিয়ে আমাদের মূলত কাজ, এবং তাদেরকে আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাচ্ছি। আজকে টোটাল 200 জনের মতো মানুষের গ্যাদারিং ছিল, এবং অভিভাবক বাচ্চা সহ তা প্রায় 100-র মতো ছিল হচ্ছে প্রতিবন্ধী শিশু, এবং তাদের গার্জিয়ান ছিল 100-র মতো। আর শিশুদেরকে আমরা হচ্ছে ব্যাগ বিতরণ করলাম, স্কুল ব্যাগ, সেই সাথে খাতা কলম বিতরণ করলাম, এবং গার্জিয়ান এবং ওদের যে গার্ডিয়ান এবং তাদের যে বাচ্চারা সবার জন্য আমরা বিরিয়ানি খাওয়ানোর একটা দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। আর হচ্ছে মূল্যবান বক্তব্য দেওয়ার মাধ্যমে এবং মূল্যবান মানুষদের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেন তারা ভবিষ্যতে পড়াশোনার মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন কাজ অবলম্বন নিজেদেরও কোনো একটা অবদান রাখতে পারে। আর পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারলে তারা আর পিছিয়ে থাকবে না, তারাও আমাদের মতোই সমানতালে এগিয়ে যাবে। আর যদি সমাজে সবগুলো মানুষ কাজ করতে পারে তাহলে দেশটা আমাদের অনেক এগিয়ে যাবে। আর যদি কিছু একটা অংশ পিছিয়ে থাকে তাহলে দেশটাই পিছিয়ে যাবে, এটি স্বাভাবিক। তো আমরা চাচ্ছি যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ভলান্টারি উদ্যোগ যেটাকে বলে, একদম নন প্রফিটেবল অর্গানাইজেশন, এনজিও, বা আমরা ওই ধরনের আমরা একদমই সেলফ ফান্ডেড নিজস্ব অর্থায়নিক কাজটা করতেছি আমাদের দুইজনের ইচ্ছায়। এবং আমাদের সাথে বেশ কিছু শিক্ষিত মানুষ আছেন, যারা যেমন একজন আছেন আসাদুজ্জামান দিদার, সে একজন আইনজীবী, আরেকজন আছেন শেখ সাদি, সেও একজন শিক্ষানবিশ আইনজীবী, আরও একজন আছেন অলিউল্লাহ, একজন শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, এবং আরও আরেকজন অলিউল্লাহ আছেন যিনি হচ্ছে আপনার একজন ছাত্র, ইঞ্জিনিয়ারিং পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার, এবং আরও একজন ব্যবসায়িক আছেন, আরও কয়েকজন আছেন, এবং আমাদের সাথে একজন গুণী মানুষ আছেন, একজন গীতিকার, সুরকার এবং সবার পরিচিত সাংবাদিক জিয়াদুল আলম ভাই। তাদের সবারকেই সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আমরা মূলত কাজটা করছি। মেন কাজটা আমাদের একটাই ফোকাস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষায় জাতির মেরুদণ্ড ঠিক করতে হবে, তাহলে দেশটা ঠিক হয়ে যাবে এবং শিক্ষিত হবে সমাজ। আর পিছিয়ে কাউকে পড়তে দেওয়া যাবে না। যারা একটু অবস্থার ভালো আছেন তারা এগিয়ে আসবেন, আমরাও এগিয়ে আসার চেষ্টা করছি। সবাই যদি হাত বাড়াই, আমরা মনে করি যে কাউকেই পিছিয়ে থাকতে হবে না সমাজে। ইচ্ছা ছিল অনেক, কারণ ছোটবেলায় যেহেতু গ্রামে বড় হয়েছি, অনেক কিছুই তো চোখের সামনে দেখেছি। শিক্ষার বিষয়ও আছে, তার পাশাপাশি আমি যেহেতু গানের স্কুলে গান শিখতে যেতাম গুরুজির ওখানে, তো অনেক সময় অনেক মানুষের মুখ থেকে শুনতাম যে মেয়েরা কেন স্কুলে যাবে, মেয়েদেরকে কেন গান শিখতে হবে। তো ওই প্রেক্ষাপট থেকেই একটা ইচ্ছা ছিল যে যদি আমি বড় হই কখনো কিছু করার, কিন্তু ওই স্বপ্নটা আসলে ওখানেই মানে ধামাচাপা দেওয়ার মতো আর কি ছিল। তো একটা মানে সুযোগ খুঁজছিলাম যে কখনো যদি এমনি এইরকমভাবে করা হয়নি, তবে আমি সবসময় আমি যখন প্রোগ্রাম করেছি আমি আমার বাবার হাত দিয়ে আমি আমার গ্রামে ওখানে সবসময় যতটুকু পেরেছি আমি সবাইকে হেল্প করার চেষ্টা করেছি। কিন্তু আমার হাজব্যান্ড, তার সঙ্গে যখন মানে আমার পরিচয় হলো এবং আমার স্বপ্নটা যে এইভাবে একদম সেম টু সেম, মানে ওর যে ইচ্ছাটা আমার সাথে মিলে যাবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো সম্পূর্ণ এই উদ্যোগটা এবং আমরা যে আমাদের একটা ফাউন্ডেশন করবো এবং আমাদের মেয়েকে নিয়ে আমরা দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করব, এই চিন্তাধারাটা ওর অনেক বেশি। এবং আমাকে আসলে হয় না, যেমন একটা বাচ্চাকে বাবা মা যেমন যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটাই আসলে সেই বাচ্চা পায়। তো আমি সেই হিসাবে মনে করব যে একটা প্রত্যেকটা মেয়ে বা একটা ফ্যামিলির এমন একজন সদস্য থাকা দরকার, এমন একজন গার্জিয়ান থাকা দরকার যে পরিবারের সবাইকে মানে
একটা উচ্চতরে এগিয়ে নেওয়ার জন্য যে উৎসাহটা থাকে, তো সেই জিনিসটা ওর মধ্যে আছে। আমাকে দিয়ে যেমন সে এখন চাইলে আমার গান স্টপ করে দিতে পারে, সে চাইলে আমার পড়াশোনা বন্ধ করে দিতে পারে, সে চাইলে মানে আমার সব কিছু থেকে আমাকে একেবারেই মানে আমার দুনিয়ার থেকে বের করে একটা ঘরের মধ্যে আটকে দিতে পারে, কিন্তু সে কিন্তু সেটা চাচ্ছে না। সে চাচ্ছে, কারণ যেহেতু আমরা একটা মুসলিম সমাজে বসবাস করি, এখানে হাজবেন্ডের একটা অনেক বড় দায়িত্ব, মানে যেহেতু পুরুষ শাসিত সমাজ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সে আমাকে পুরোপুরিভাবে মানব কল্যাণে কাজ করার জন্য আমাকে যে উৎসাহটা, সে সব সময় যে একটা ইন্সপায়ার করার যে বিষয়টা তার মধ্যে সেটা আছে যে তোমাকে এটা করতে হবে, তোমাকে তোমার দেশের জন্য কিছু করতে হবে। তুমি যদি শিশুদের শিক্ষা নিয়ে কাজ করো, তোমার দেখা দেখি মানুষ তোমার আরো কিছু কাজ করবে, তখন দেখবা যে আমাদের দেশটা আর পিছিয়ে থাকবে না। এমনিতেও আমাদের বাংলাদেশ পিছিয়ে নেই, অন্যান্য দেশের সাথে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের এই শিক্ষাগত যোগ্যতা যদি আমাদের একদম শিশু থেকে আমরা এখন যেমন আমরা দুইজন অনেক ইয়াং, তো সেই ক্ষেত্রে যদি আমরা একসাথে কাজ করি, আমাদের দেখা দেখে আরো অনেক মানুষ কাজ করবে এবং আমাদের দেশটা এগিয়ে যাবে। তো এই সব কিছুর জন্য আমি অবশ্যই মানে আমার হাজবেন্ড, সে তো একজন অ্যাডভোকেট এবং হবু ব্যারিস্টার, সবাই নাম দিয়ে দিয়েছে অলরেডি, তো তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ মহৎ কাজের জন্য একটা স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই অনেক মানে বিশাল বিষয় এটা। আমাদের সাথে অনেকেই আছেন এবং তুমি এটা পুরোটা, যেমন আমাদের সাথে আছেন হচ্ছে আসাদুজ্জামান দিদার, আপনি ক্যামেরাটা একটু করতে পারেন, হচ্ছে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে লন্ডনের বিবিবি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে একজন ছেলে, যে এখন আইন নিয়ে সে পড়াশোনা করে, এখন শিক্ষানবিশ আইনজীবী। তো সেও এই ধরনের মহৎ উদ্যোগের সাথে থাকার চেষ্টা করছে। অর্থাৎ একটা জিনিস ভালো লাগছে যে দেশের বড় বড় বা দেশ থেকে বিদেশ থেকে বিশ্ববিদ্যালয় থেকে, যেমন ও আছে মাস্টার্স করা একটা ছেলে এবং এখন সে একজন শিক্ষক, এই যে শিক্ষিত ছেলেগুলো এগিয়ে আসছে, শিক্ষিত মানুষগুলো এগিয়ে আসছে সমাজের জন্য। এরা না আসলেও পারতো, বিদেশে সেটেল হয়ে যাওয়া, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতো। আসাদুজ্জামান দিদার কথা বললাম, যে লন্ডন বিবিবি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একটা মানুষ এবং সে এখন শিক্ষানবিশ একজন আইনজীবী। সেও মানুষের জন্য কাজ করার জন্য আমার সাথে মত প্রকাশ করেছেন এবং আমাদের সাথে সব ধরনের সহায়তা করে যাচ্ছেন। একজন শিক্ষক আছেন ওলিউল্লাহ, এবং সে হচ্ছে আমাদের এই সংস্থার অর্থ সম্পাদক, যে কিনা আমাদের সাথে সার্বিক সহায়তায় আসছেন। এবং আরেকজন আছেন যে মূলত আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে সবসময়, সে হচ্ছে শেখ সাদি, যে হচ্ছে সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি। সে আজকে অনুপস্থিত কোনো একটা ব্যক্তিগত কারণে। তো এদের কাছ থেকে যে আমরা অনুপ্রেরণা পাচ্ছি যে ইয়াং জেনারেশন, এই যে যুব সমাজটা এগিয়ে আসতেছে আমাদের গরিব দুঃখী মানুষের জন্য বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, এটা একটা ভালো দিক। এখন আমরা চাই যে বাকিরাও যেন এগিয়ে আসুক, আর আমরা বড় পরিসরে কাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আমরা আরো বিশাল আকারের জন্য প্রোগ্রামটা করতে পারি। এমনি সবাই কংগ্রাচুলেশন জানিয়েছে, সবাই কাজ করছি যার যার মতো করে, জাস্ট ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যেহেতু নিউজ গিয়েছে, আমরা তো জাস্ট শুরু করলাম, হয়তো বা তারাও এগিয়ে আসতে পারে। আমি আশা করছি আমার আশেপাশে আমার যারা কলিগ আছে, মিডিয়াতে যারা কাজ করছে, এবং আরও যারা মানুষ আছেন, উচ্চবিত্ত মানুষ যারা, তো আমি মনে করি তারা সবাই আমাদের মতো করে এগিয়ে আসবে সাধারণ মানুষের পাশে, মানুষের কল্যাণের জন্য। তাহলে আমরা সবাই অনেক ভালো থাকবো। আমাদের দেশটা ভালো থাকলে আসলে আমরা সবাই ভালো থাকবো। পুরো বাংলাদেশে কি করার চিন্তাভাবনা আছে? আমরা তো এরকম নিয়েই শুরু করেছি, কারণ বাংলাদেশের যে প্রান্তেই এরকম অসহায় শিশু এবং মানে পথ শিশু যারা আছেন, তাদের জন্য আমরা যেখান থেকেই কল করা হবে আমরা তাদের জন্য চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব। কারণ যেহেতু আমাদের একদম নিজস্ব ফান্ড থেকে এটা করা হচ্ছে, এখানে আমাদের কোনো নিজেদের কোনো চাহিদা নেই, এখানে আমরা মানুষের জন্য কিছু করতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি আমাদের দেখা দেখি আরো মানুষ এগিয়ে আসুক। ভবিষ্যতে আমাদেরকে যদি বিত্তশালীরা এবং বৈদেশিক কোনো ধরনের আমরা ফান্ডিং পাই, সেক্ষেত্রে আমরা বড় পরিসরে কাজ করব, তাহলে আরো বড়ভাবে আমরা সেটা আমাদের এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের আমরা সংযুক্তি চাচ্ছি, সব পেশার মানুষ এখানে আসুক। এই ফাউন্ডেশন থেকে আর কি কোনো উদ্যোগ আছে? ভবিষ্যতে নানা রকম উদ্যোগ আছে। আমরা মূলত শিক্ষা নিয়ে কাজ করব, এটাই আমাদের মেন উদ্দেশ্য। সেটা শিশু থেকে
উচ্চ মাধ্যমিক বা উচ্চতর যে কোনো ধরনের শিক্ষাই হতে পারে, এবং যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না মূলত তাদেরকে নিয়ে আমাদের কাজ। আর সমাজের তো বিভিন্ন রকমের সমস্যা আছে, সব সমস্যা ফোকাস করা, সব সমস্যা নিয়ে কাজ করা আসলে মানুষের জন্য, একজন মানুষ বা একটা সংগঠনের জন্য কঠিন। আমরা মূলত শিক্ষা নিয়ে কাজ করব। আজকের প্রোগ্রামটা যেমন আমাদের সোশ্যাল মিডিয়া, মানে আমাদের সাফিয়া ফাউন্ডেশনের পেজ আছে এবং আমার সালমা আক্তার পেজ আছে, আমাদের ফেসবুকে আমাদের এই সকল ছবিগুলা আমাদের আপলোড গিয়েছে। মানে গতবারে এটা দেখেই কিন্তু আমাদের এই প্রোগ্রামের যিনি অর্গানাইজার ছিলেন উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের মাধ্যমেই কিন্তু আজকের প্রোগ্রামে আমরা এসেছি। তো আমি মনে করি যে এরকম বা এখন বাংলাদেশে মোটামুটি সবার হাতেই মোবাইল এবং সবাই ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে। তো যার যেখানে প্রবলেম মানে যতটুকু আছে, মানে যারা একটু অসহায়, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, তারা হয়তো বা আমাদের এই পেজ বা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে মানে আমাদেরকে ইনফর্ম করলে আমরা হয়তো বা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব। বাকিটা তুমি বলে দাও। যে আমাদের সাফিয়া ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে আমাদের অফিস আছে, যোগাযোগ করার জন্য হচ্ছে রামপুরাতে আমাদের একটা অফিস আছে ফাউন্ডেশনের, সাফিয়া ফাউন্ডেশনের, এবং সাফিয়া ফাউন্ডেশনের পেজ আছে এবং সাফিয়া ফাউন্ডেশনের যে ইমেল আছে, পেজে সমস্ত ঠিকানা দেওয়া আছে, আমাদের ঠিকানা এবং ইমেল দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। কারো যদি কোনো প্রয়োজন পড়ে এবং সাহায্যের প্রয়োজন পড়ে বিভিন্ন জায়গায়, তাহলে তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজের মাধ্যমে। আর এছাড়া হচ্ছে যেহেতু আমরা নিজস্ব অর্থায়নের কাজটা করছি, এখন দেখা যাচ্ছে যে কাজগুলো অনেক বড় থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজটা আমাদের একার পক্ষে করা অনেক সময় অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কেউ যদি আমাদের সাথে মহৎ উদ্যোগের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে ডোনেট করতে পারেন বা আমাদের সাথে ডোনেট করে আমাদের সাথে আমাদের কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারেন। ব্যক্তিগতভাবে তো করতে পারবেন, সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের সাথে থাকতে পারেন। আর সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের মেম্বার হওয়ার জন্য মেম্বারশিপ ফর্ম আছে এবং মেম্বারশিপ ফর্ম কালেক্ট করানো সংগ্রহ করার মাধ্যমে মেম্বার হতে পারেন। আর ডোনেট করলে সেটার জন্য হচ্ছে আমাদের ডোনেশনের জন্য আলাদা ফর্ম এবং আলাদা মানি রিসিট আছে এবং যে যেভাবে চান সাহায্য আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। শ্রোতাদের উদ্দেশ্যে আসলে আমার বিষয়টা তো সবাই জানে, আর আমি মনে করি যে মানুষ যেহেতু টাকা খরচ করে শিল্পী বানিয়েছে, বিশেষ করে ভোট তো আসলে আমি যখন ক্লোজ আপ অন হয়েছে আমার মনে আছে আমার গ্রামে শুধু একটা বা দুইটা মোবাইল ছিল, এখন জনগণের হাতে অসংখ্য ফোন, এখন অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে সবাই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু ইউজ করতে পারছে। তো দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। তা আমি মনে করি আমার যারা দর্শক আছে তারা যেহেতু আমাকে সালমা বানিয়েছে, আমি তাদের প্রতি যথেষ্ট মানে কৃতজ্ঞ এবং আমি মনে করি যে একটু হলেও যদি মানুষের জন্য কিছু করতে পারি, এটাই না হয় আমার সুযোগ হলো মানুষের জন্য কিছু করার।